মুমিন ও মুসলমান দিনী ভাইয়া বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতেছেন অদৃশ্য জিন ও জাদুর কোরআনিক চিকিৎসা চ্যানেল, সঙ্গে আছে আমি মোহাম্মদ জসিমউদ্দিন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝখানে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম। যে আপনাদের বাড়িতে যে চুরি হয়, এই চুরিটা টাকাটা অথবা স্বর্ণ গহনা যাই হোক না কেন, এক কথায় আপনার বাড়িতে চুরিকৃত মাল উদ্ধার করবেন কিভাবে, এবং কি আপনারা চোরকে কিভাবে ধরবেন। পাশাপাশি আপনার বাড়িতে যদি কোনো জায়গায় তাবিজ কবজ থাকে, আপনারা ওই তাবিজ কবজ এই বাড়ি চালানোর মাধ্যমে বের করতে পারবেন। এবং কি আপনারা যদি জিন অথবা জাদুতে আক্রান্ত হন, তাহলে এই বাটি দিয়েই আপনারা রোগ নির্ণয়টা করতে পারবেন। আসলে কি আপনারা জিনে আক্রান্ত না জাদুতে আক্রান্ত, বাটি চালান দিয়ে ইনশাল্লাহ আপনারা বের করতে পারবেন। এক বাটি চালান দিয়ে আপনার 3 প্রকার কাজ করতে পারবেন। যাই হোক, বিস্তারিত সব বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো পুরো ভিডিওটা না টেনে দেখবেন, তাহলে পরিপূর্ণ ভিডিওর যে মূল আলোচনা বিষয়ে কথা হচ্ছে ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন। তো যাই হোক হযরত, আপনারা যে আমলটা করবেন, এই আমলটা করার আগে অবশ্যই আপনাকে একটা কাঁসার বাটি লাগবে। অরিজিনাল কাঁসার বাটি হইলে ভালো হবে, সব থেকে ভালো হবে। আপনারা একটা অরিজিনাল কাঁসার বাটি কিনে নেবেন। কিনে নেওয়ার পর বাটিটাকে ভালোভাবে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আসবেন। নেওয়ার পর হলো যে আরেকটা গামছা লাগবে, একটা গামছা আর একটা কাঁসার বাটি, এই দুইটা জিনিসে লাগে। তো কাঁসার বাড়িটা আপনারা কি করবেন, কাঁসার বাড়িটা আপনাকে চালানোর জন্য কিছু নিয়ম পদ্ধতি আছে। তো সর্বপ্রথম কাঁসার বাড়িটা পরিষ্কার করার পর কাঁসার বাড়িটা এইভাবে তো থাকে না, বাড়িটা উল্টিয়ে দিবেন। উল্টিয়ে দেওয়ার পর ছোট্ট একটা আমল দিচ্ছি আপনাদেরকে। ইস্তেগফার দরুদ শরীফ পড়ে নেবেন। প্রত্যেকটা আমলের শুরুতে এবং শেষে অবশ্যই ইস্তেগফার দরুদ শরীফ পড়তে হবে, অবশ্যই বাধ্যতামূলক। ইস্তেগফার 11 বার, দরুদ ইব্রাহিম 11 বার পড়ার পর আপনারা আলিফ লাম মিম, জাস্ট এই 3টা হরফ আপনারা 7 বার তেলাওয়াত করবেন। 7 বার তেলাওয়াত করে বাড়ির উল্টা সাইডে একটা কোণার ভিতরে একটা দম দিয়ে দিবেন। ঠিক আছে, একবার দম হয়ে গেল, আবার পড়া শুরু করবেন। আলিফ লাম মিম 7 বার, 7 বার পরে আরেকটা দম দিয়ে দিবেন। 2 বার হলো, আরেকবার পড়বেন। 3 বারে, হ্যাঁ, 3 সাথে 21 বার পড়া হবে। 21 বারে 3টা ফু হবে, মানে 7 বারে একটা দম, 14 বারে আরেকটা দম, 3 সাথে 21 বারে আরেকটা দম, 3টা দম পড়া দম দিয়ে দিবেন বাটিটার মধ্যে। ইনশাল্লাহ আপনার বাটিটা তৈরি হয়ে গেল। তো যাই হোক, বাটিটা তৈরি হওয়ার পর আপনার এটা কিন্তু একজন তুলা রাশি ব্যক্তি লাগবে। তুলা রাশি ব্যক্তি দিয়ে বাটি চালান দেওয়াটা খুব ভালো, কিন্তু বাচ্চা দৌড়ে ভালো, এবং কি ঠিক লোকেশনে আপনার যায়, বাড়িটা যায়। চেষ্টা করবেন তুলা রাশি ব্যক্তিকে দিয়ে এই চালানটা দেওয়ার জন্য, অথবা মিনিমাম 7, 8, 10 বছরের যে বাচ্চারা আছে, এই বাচ্চাদেরকে দিয়েও বাটি চালান দেওয়া যায়। এবং সব থেকে ভালো হবে তুলা রাশি দিয়ে চালান দেওয়াটা বেটার। তো যাই হোক হযরত, তো বাটিটা আপনার রেডি হওয়ার পরে বাটিটা চালানোর জন্য অবশ্যই একজন তুলা রাশি নেবেন। আর একটা কি করবেন, গামছা নেবেন। গামছাটা নেওয়ার পর গামছাটা চারদিক দিয়ে সুন্দর করে ভাঁজ করে বাটিটার মধ্যে রেখে দিবেন। বাটিটার মধ্যে গামছাটা রেখে দিবেন। রেখে দেওয়ার পর তুলা রাশিকে বলবেন হাতটা আপনি মুষ্টি করে, হাতটা নেতে রাখেন, বাটির উপরে রাখেন, এইভাবে মুষ্টি করে হাতটা বাটিতে রাখেন। বাটিতে রাখবে ইনশাল্লাহ। আপনি বাটিটাকে হুকুম লাগিয়ে দিবেন। যদি আপনারা চোরকে ধরার জন্য বাটিটা চালান দিয়ে থাকেন, অবশ্যই এইভাবে হুকুম লাগিয়ে দিতে হবে যে এই বাটি, যে যে এই বাড়িতে নামটা সহ উল্লেখ করে দিবেন, এই ভাইয়ের অথবা অমুকের টাকা হারিয়েছে, যে ব্যক্তি টাকাটা নিয়েছে ওই দিক দিয়ে ডাইরেক্ট ওর বাসায় অথবা ওই যেখানে আছে ওইখানে আপনি নিয়ে যান। এইভাবে বাটিটাকে হুকুম লাগিয়ে দিবেন ইনশাল্লাহ। সঙ্গে সঙ্গে দেখবেন যে বাড়িটা অটোমেটিকলি চলা শুরু করে দিবে। ঠিক আছে, অথবা এইভাবে হুকুম লাগাতে পারেন যে এই হরফের যে মুয়াক্কিল আছেন, নুরি মুয়াক্কিলগণ, আপনাদেরকে আমার পক্ষ থেকে সালাম, অনুগ্রহ করে আমার সালাম গ্রহণ করুন। আপনারা দ্রুত জাগ্রত হয়ে যান, এবং কি এই বাড়িতে যে মালগুলো চুরি হয়েছে, যে গহনা টাকা যাই হোক না কেন, এই দিক দিয়ে চুরি হয়েছে, আপনারা ওইখানে বাড়িটাকে নিয়ে যান। ঠিক আছে, ইনশাল্লাহ দেখবেন অটোমেটিকলি বাড়িটা অটোমেটিকলি মনে করেন না দৌড়াবে। তুলা রাশির হাতটা থাকবে অবশ্যই বাড়ির উপরে, অটোমেটিকলি দেখবেন বাড়ি দৌড়াচ্ছে। এবং যেদিক দিয়ে টাকাটা নিয়ে গেছে চোর, ওই দিক দিয়ে যায় ডাইরেক্ট ওনার কাছে চলে যাবে, ওনার বাসায় চলে যাবে।
এবং কি যে ব্যক্তি কাজটা করছে ওই ব্যক্তির সামনে চলে যাবে বাটিটা। এবং কি আপনারা যদি তাবিজ কবজ যদি বাসার কোথাও যদি পোতা থাকে তাহলেও এই বাটি চালান দিয়ে আপনারা বের করতে পারবেন। নিয়ম পদ্ধতি সব একই, খালি বলতে হবে যে এই বাড়িতে যদি কোথাও তাবিজ পোতা থাকে এই বাটিটা ওইখানে চলে যাও, ঠিক আছে? এভাবে হুকুম লাগিয়ে দিবেন, ইনশাআল্লাহ আপনার বাড়িতে যেখানে কোনো যে তাবিজ পোতা থাকুক না কেন বাড়িতে দেখবেন অটোমেটিকলি তাবিজটা ওইখানে চলে যাবে। যেখানে বাড়িতে দাঁড়াবে ওইখানে আপনারা সুন্দর করে মাটিটা খুঁড়বেন অথবা ওই জায়গাটা পরিষ্কার করে দেখবেন, ইনশাআল্লাহ অবশ্যই তাবিজ না কোনো কিছু আপনারা অবশ্যই পাবেন। তৃতীয়ত যে বিষয়টা যে হচ্ছে হজরত, যে আপনার শরীরে আপনি কি জিনে আক্রান্ত না জাদুতে আক্রান্ত, এই বিষয়টা আপনারা রোগ নির্ণয় করে দেখবেন। তো জাস্ট খালি বাড়িকে বলতে হবে ওনার যদি জিনের সমস্যা হয় বাড়িটা ওনার শরীরের উপর উঠে যাক, আর যদি জাদুর সমস্যা হয় মানে জিন জাদুর সমস্যা হলে বাড়িটা ওনার উপরে উঠে যাক, ইনশাল্লাহ দেখবেন বাড়িটা অটোমেটিকলি ওনার উপরে উঠে যাবে। আর যদি না হয় তাহলে কোনো উঠবে না। হ্যাঁ, এটা একটা পরীক্ষিত আমল, ইনশাআল্লাহ আপনাদের মাঝখানে আজকে শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ইনশাআল্লাহ এর থেকে ভালো ভিডিও নিয়ে আমরা কথা বলবো। যাই হোক হযরত আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।